নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যেটা আছে সেটা হলো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু যারা টবে আমরা গাছ লাগাই বা ফুল গাছ লাগাই মাটিতেও, তাদের জন্য কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়। এই হিউমিক অ্যাসিড আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে এখন ইস্টার্ন বায়োটেক কোম্পানির হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা খুবই ভালো, কারণ অন্যান্য হিউমিক অ্যাসিড আমি ব্যবহার করেছি, দেখা গেছে যে এই কোম্পানির এই হিউমিক অ্যাসিডটা কিন্তু খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি কাজ করে, এবং এটা দেওয়ার ফলে রেজাল্ট যেটা পেয়েছি আমি খুব ভালো পেয়েছি। তো আপনারাও ব্যবহার করতে পারেন এই হিউমিক অ্যাসিড। আর যার কাছে যেটা অ্যাভেলেবেল বাজারে যদি অন্যান্য আরও আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আমার কাছে দেখেছি কি খুবই একটা ভালো হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড এর মধ্যে কী কী থাকে এবং হিউমিক অ্যাসিড কেন আমরা ব্যবহার করব এবং এর উপকারিতা কী এবং কিভাবে ব্যবহার করব, কি ডোজে ব্যবহার করব, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু থাকবে। তো আপনারা কোনো রকম ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে আপনারা কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে হিউমিক অ্যাসিডের গুরুত্বটা কতটা। এবং যদি বাদ চলে যায় তাহলে দেখা যায় কি যে অনেক জিনিস আপনারা জানতে পারবেন না, যার ফলে কী হচ্ছে সঠিকভাবে ব্যবহার না করলেও কিন্তু তখন আবার কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো আজকে পুরো ভিডিওটা দেখুন, সম্পূর্ণ এর বিষয়টি কিন্তু আজকে থাকছে। এই প্রথমেই বলি, এই হিউমিক অ্যাসিডের মধ্যে যেটা থাকে সেটা হলো যে হিউমিক অ্যাসিড থাকে আর ফালবিক অ্যাসিড থাকে আর যে একটু উপাদান থাকে। এই হিউমিক অ্যাসিডের এটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয় এবং ন্যাচারাল, এবং যেটা দেখছেন সেটাও কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি। আর হিউমিক অ্যাসিড আরেকটাভাবে তৈরি হয়, যেটা আমাদের দেখা যায় কি যে বাগানের গাছ আছে, বড় গাছ, সেখানে প্রচুর মাটিতে পাতা পড়ছে, সেই পাতা পড়ে সেই পাতা পচা থেকেও কিন্তু হিউমিক অ্যাসিড কিন্তু মাটিতে কিন্তু অটোমেটিকলি তৈরি হয়। কিন্তু আমরা যারা টবে গাছ লাগাই, টবের মাটিতে যেহেতু টবটা একটা ছোট্ট জায়গা, সেই সীমিত জায়গা এবং সীমিত মাটি, সেখানটায় কিন্তু মাটিটা কিছুদিন পর হার্ড হয়ে যায়, এবং হার্ড হয়ে গিয়ে কী হয়, হিউমিক অ্যাসিডের পরিমাণ কিন্তু সেখানে কিন্তু কমতে শুরু করে। তো আমাদেরকে কিন্তু সেখানে কিন্তু এই হিউমিক অ্যাসিড দিলে কিন্তু দারুণ কিন্তু কাজ করে। হিউমিক অ্যাসিডের অভাবে যেটা দেখা যায় সেটা হলো যে অনেক সময় কী হয়, আমরা গাছে সঠিকভাবে খাবার দিচ্ছি এবং গাছের সঠিক পরিচর্যা করছি, তবুও দেখা যায় কি যে গাছের কিন্তু সঠিক বৃদ্ধিটা হচ্ছে না এবং ফুল ফলও কিন্তু আসছে না। আবার দেখা যায় কি যে গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, পাতা ঝরে যাচ্ছে, ফুল আসছে কিন্তু সেই ফুলগুলোও ঝরে যাচ্ছে, সেই ফুল থেকে ফলে কনভার্ট হতে গিয়েও কিন্তু সমস্যা হচ্ছে, তো বা ছোটো ছোটো ফলের দানা হচ্ছে সেগুলোও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এইগুলি দেখা গেছে কিন্তু যে হিউমিক অ্যাসিডের অভাবে কিন্তু এগুলো হয়। কারণ কেন বলছি যে এই হিউমিক অ্যাসিডের অভাবে অনেক সময় মাটিতে যে খাবার দিই সেই মাটির খাবারটা কিন্তু সঠিকভাবে গাছ কিন্তু নিতে পারে না। মাটি যেহেতু উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং জল ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যায় বা জল পাসিংয়ের ক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং শিকড় বৃদ্ধির যে একটা পরিবেশ মাটিতে থাকে সেটাও নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু গাছের কিন্তু গ্রোথ কিন্তু এক জায়গায় কিন্তু থেমে যায়। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কিন্তু এই হিউমিক অ্যাসিডের অভাবে কিন্তু হয়। হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে যে উপকারগুলি পাবো তার প্রথমেই এক নম্বরে রাখছি হচ্ছে যে আমরা টবের মাটিতে খাবার দিচ্ছি, বিভিন্ন হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার, ভার্মিকম্পোস্ট, বিভিন্ন ধরনের খাবার দিচ্ছি। খাবার দেওয়ার পরেও কিন্তু দেখা যায় যে এই মাটিগুলি কিন্তু থেকে কিন্তু খাবারটা কিন্তু গাছ সঠিকভাবে নিতে পারছে না। এই হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে এই খাবারগুলিকে কিন্তু খুব সহজেই কিন্তু গাছ কিন্তু নিতে পারে, খাবারগুলি চট করে ভেঙে দেয় এবং মাটিটা উর্বর হয়, ফলে কি গাছ কিন্তু খুব সহজেই কিন্তু খাবারগুলিকে কিন্তু তখন কিন্তু গ্রহণ করতে পারে এবং খাবারগুলো চট করে মাটিতে মিশেও যায়। এইটা কিন্তু এক নম্বর উপকার কিন্তু পাওয়া যায়। দুই নম্বরে যেটা হলো যে যেহেতু এই হিউমিক অ্যাসিড জৈবিকভাবেই তৈরি, তাই মাটিতে কিন্তু এর জৈবিক যে ভাবটি সেটি কিন্তু বজায় রাখে। এই হিউমিক অ্যাসিড যেহেতু মাটিতে প্রাকৃতিকভাবেই জৈবিকটা ভাব রাখে, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছেন গাছটাও খুব ভালো থাকে। তিন নাম্বার, যে টবের মাটিতে বা মাটিতে যে ক্ষতিকারক কীটগুলি থাকে না, সেই কীটগুলিকে কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু নষ্ট করে দেয়। এই কীটগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে মাটিটা খুব ভালো থাকে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু বাড়িয়ে তোলে। তো এটা একটা খুব ভালো দিক। হিউমিক অ্যাসিড যেহেতু ইমিউনিটি পাওয়ারটা গাছের তৈরি করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ফলে কীটপতঙ্গের আক্রমণও কিন্তু বা অন্যান্য শিকড়ের সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটা কিন্তু রেহাই পাওয়া যায়। 4 নম্বর, যেহেতু রোগ প্রতিরোধের ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে এবং এর ফলে কী হয়, আরেকটা জিনিস হয় যে অতি খরা এবং অতি বৃষ্টির হাত থেকে কিন্তু গাছকে কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু রক্ষা করে। এবং অতি বৃষ্টি আমরা জানি বা অতি খরা, এই যে
এখন ধরেন এপ্রিল, মে, জুন, জুলাই এই যে মাসগুলিতে প্রচণ্ড পরিমাণে রোদ উঠবে। অনেক সময় দেখা যায় কি দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, প্রচুর পরিমাণে রোদ, এবং গাছগুলি কিন্তু একটা স্ট্রেসে চলে যায়। কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছগুলিকে কিন্তু সেই স্ট্রেসে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে, এবং গাছগুলিকে কিন্তু সুস্থ রাখতে কিন্তু এই হিউমিক অ্যাসিডের জুড়ি মেলা কিন্তু ভার, এবং প্রচুর পরিমাণে কিন্তু হেল্প করে গাছগুলিকে এই স্ট্রেসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। আর অতিবৃষ্টি দেখা যায় কি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, 5 দিন 7 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। এই যে অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে থাকে, এবং শিকড়গুলি অনেক সময় কী হয় পচে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু এই হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে কী হয়, মাটির যেহেতু উর্বরতা শক্তি বেড়ে যায়, এবং ফলে কি জল পাসিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর হয়, এবং জল চট করে টব থেকে বেরিয়ে যেতে পারবে যদি জল পাসিংয়ের ব্যবস্থাটা ঠিকঠাক করা থাকে। এবং মাটিতে জল যেহেতু ধরে রাখছে না, এবং এই হিউমিক অ্যাসিড রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়াচ্ছে, ফলে কী হয় শিকড়গুলিকে কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে কিন্তু হিউমিক অ্যাসিড কিন্তু দারুণভাবে কিন্তু হেল্প করে। 5 নম্বর, মাটিতে কার্বনের পরিমাণ কিন্তু হিউমিক অ্যাসিড কিন্তু বজায় রাখে, এবং এই মাটিতে যদি কার্বনের পরিমাণ যদি ঠিক থাকে না, তাহলে গাছেরও কিন্তু অনেক সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পায়। কারণ আমরা জানি যে কার্বনটাও কিন্তু মাটিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা হিউমিক অ্যাসিড থেকে কিন্তু পেয়ে যাই। ফলে কী হয়, ব্যালেন্সটা কিন্তু মাটিতে কিন্তু হিউমিক অ্যাসিড কিন্তু ঠিকঠাক রেখে দেয়। 6 নম্বর উপকারিতা হলো যে মাটিতে অম্ল এবং ক্ষারত্বের ভাব, এই দুটো জিনিস কিন্তু এই হিউমিক অ্যাসিড কিন্তু দারুণভাবে কিন্তু ব্যালেন্স করে রাখে, এবং এই যে ব্যালেন্স করে রাখার ফলে কী হয়, মাটির যে একটা ব্যালেন্স বা পিএইচ লেভেল এটা কিন্তু দারুণ থাকে। এটা যদি ঠিক থাকে না, দেখবেন গাছের কিন্তু সার্বিক বৃদ্ধি কিন্তু দারুণভাবে হয়, এবং শিকড়ের বৃদ্ধিটাও দারুণভাবে হয়, যার ফলে কী হয় প্রচুর পরিমাণে ফুল ফল কিন্তু আসে, এবং গাছের তো সার্বিক বৃদ্ধি তো দারুণ হয়, এটা আমরা জানি। হিউমিক অ্যাসিডের এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলি যদি মাটিতে যদি অভাব দেখা দেয়, তাহলে কিন্তু গাছ কিন্তু সার্বিকভাবে বৃদ্ধি হয় না, এবং হাজার খাবার দিলেও, হাজার পরিচর্যা করলেও কিন্তু গাছ বৃদ্ধি পাবে না, এবং গাছের ফুল ফল কিন্তু সঠিকভাবে আসবে না। কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হবে। আরেকটা যেটা উপকার আছে, আমি আগেও বলেছি আর একবার বলছি, যে এই হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে গাছের শিকড়ের বৃদ্ধি কিন্তু দারুণ হয়, এবং শিকড়ের বৃদ্ধি যদি গাছে ভালো হয় না, তাহলে ফলে কী হয়, গাছ সঠিক পরিমাণে খাবার গ্রহণ করার ফলে কিন্তু গাছের সার্বিক বৃদ্ধিটা দারুণ হয়, এবং সার্বিক বৃদ্ধি ভালো হওয়ার জন্য গাছ কিন্তু ইমিউনিটি পাওয়ারটাও ভালো হয়, এবং ফুল ফল কিন্তু দারুণভাবে কিন্তু আসে। এবং আমার বাগানে কিন্তু আমি কিন্তু দেখেছি, আমার বাগানের ফুল গাছে যেমন ফুল এসছে, তেমনি তো ফল গাছেও প্রচুর পরিমাণে ফুল এসছে, এবং ফলও এসছে। হিউমিক অ্যাসিডের ব্যবহার, দেখুন হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায় কীভাবে, দেখুন টবের মাটিতে কীভাবে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব, সেই হিউমিক অ্যাসিডের ব্যবহারটা কিন্তু আপনাদের কিন্তু আমি কিন্তু হাতে কলমে করেই কিন্তু দেখাচ্ছি। 1 লিটার জল, এই 1 লিটার জলে আমি এই চামচের হাফ চামচ বা 2 গ্রাম মতন, 1 থেকে 2 গ্রাম মতন আমি হিউমিক অ্যাসিড নেব। নিয়ে আসুন। এই দেখতে পাচ্ছেন হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডের মোটামুটি এই যে আমি 2 গ্রাম মতন হিউমিক অ্যাসিড নিলাম, 2 গ্রাম মতন হিউমিক অ্যাসিড নিয়েছি। দেখুন এই 2 গ্রাম মতন হিউমিক অ্যাসিড নিয়ে আমি কিন্তু এই জলে দেখতে পাচ্ছেন এই যে গুলিয়ে দিলাম। বা দেখুন আমি গাছে কিন্তু দিচ্ছি। আরটা হচ্ছে কি, যে আমরা জমিতে যখন দিচ্ছি তখন কিন্তু এনপিকে সার যখন জমিতে ছিটাই, তখন তার সঙ্গে হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়েও কিন্তু আমরা দিতে পারি। আবার অনুখাদ্য যখন দিচ্ছি, অনুখাদ্যের সঙ্গে কিন্তু আমরা কিন্তু মিশিয়ে এই হিউমিক অ্যাসিড কিন্তু দিতে পারি। আরটা যেটা বলে দিচ্ছি আপনাদেরকে, ফিল্ড ক্রপস, অর্থাৎ আমরা যখন ধান গম এই বিভিন্ন ধরনের সবজি যখন লাগাচ্ছি জমিতে, এবং জমিতে যদি দেখা যায় যে হিউমিক অ্যাসিডের পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে 500 থেকে 750 গ্রাম হিউমিক অ্যাসিড, সেটাকে আমরা কিন্তু 1 একর জমিতে কিন্তু ছিটাতে পারি। প্ল্যান্টেশন,
অর্থাৎ অনেক সময় জমিতে কী করি, আমরা পেয়ারা গাছ লাগাই, বিভিন্ন লেবু গাছ লাগাই, যেখান থেকে গিয়ে যে গাছগুলি লাগিয়ে আমরা যেখান থেকে আমরা করি কি প্রচুর পরিমাণে ফল কিন্তু আমরা সারা বছর ধরে বা 2 বছর 3 বছর 4 বছর ধরে কিন্তু আমরা তুলি। সেই সব গাছের জমিতে যেটা করব, যেই পরিমাণে দেব, সেটা হলো যে 500 থেকে 1 কেজি পার একর জমিতে কিন্তু আমরা কিন্তু দেব এই হিউমিক অ্যাসিড। আর ফ্লাওয়ার্স, অর্থাৎ যেখানে আমরা যখন ফুলের চাষ করেছি, যে জমিতে আমরা দেখা যায় কি যে গাঁদা, এখন তো গাঁদা ফুলের চাষ করি, সারা বছর ধরে গাঁদা ফুলের চাষ করছি, যেসব জমিতে 500 গ্রাম হিউমিক অ্যাসিড 1 একর জমিতে কিন্তু ছিটিয়ে দেবো। এগুলো দেওয়ার সময় যেটা করবো, এনপিকে যখন দিচ্ছি বা আমরা যখন আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস দিচ্ছি জমিতে, তখন কিন্তু এটা তার সঙ্গে মিশিয়ে কিন্তু ছিটিয়ে দিতে পারি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।